হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। সবাই কেমন আছেন? আশা করবো সবাই অনেক বেশি ভালো আছেন, কিন্তু আমি ভালো নেই। কারণ আপনাদেরকে আগেও বলেছি যে আমার এখানে একটা আঁকেল দাঁত অনেক বেশি ঝামেলা করছিল। তো এটা হচ্ছে যেহেতু হাড়ের সাথে লেগে গিয়েছে, মানে উঠার কোনো স্পেস পাচ্ছে না, বা এটার উঠবে না, এটার সময় চলে গিয়েছে। তো এটাকে হচ্ছে ফেলে দিতেই হবে। বাট মানে আমি কিছুদিন আগেই দেখিয়েছিলাম ডাক্তারকে। তো মানে এত রিসেন্টলি যে আবার এটা ফুলে উঠবে সেটা আমি বুঝতে পারিনি। তো এটা হচ্ছে ফুলে তো উঠেছে, ভিতরে কোনো ব্যথা নেই, কিন্তু হচ্ছে আবার টনসিলগুলো একটু ব্যথা করছে। তো যাই হোক, ডাক্তারের সাথে আমি কথা বললাম, উনি বললেন যে এটা তো অবশ্যই ফেলে দিতেই হবে। তার আগে হচ্ছে কিছু ওষুধ লিখে দিয়েছিলেন, সেই কোর্সগুলো একটু কমপ্লিট করে তারপর হচ্ছে বলেছে ডাক্তারকে ফেলতে হবে আর কি। তো আমি গতকালকে রাত থেকে ওষুধগুলো খাওয়া স্টার্ট করেছি। আর হচ্ছে গত 2 দিন তেমন একটা এটাতে ব্যথা ছিল না, হালকা হালকা একটু একটু ব্যথা ছিল, তারপরে ফুলে উঠেছে, তারপর ব্যথা কমে গিয়েছে, মানে কোনো ব্যথা করছিল না, কিন্তু ফুলে উঠেছে। তো হচ্ছে এই আর কি, সেজন্য আমি কোনো ব্লগও দিতে পারিনি, আমার মোবাইলে একটু ঝামেলা করছিল, সেজন্য আমি গত 2 দিন কোনো ধরনের ব্লগ দিইনি। আর এই তো আজকে হচ্ছে লক্ষ্মী পূজা, সবার কি প্রিপারেশন? আমাদের তো হচ্ছে পূজার মধ্যেই সবকিছু, মোয়া সন্দেশ সবকিছু হচ্ছে নাড়ু টাড়ু বেঁধে ফেলেছিল। আর আজকে হচ্ছে পূজা, সন্ধ্যার পরে হয়তো বা পূজাটা হবে আর কি। ঠাকুরমশাই সন্ধ্যার পরে আসবে। তো এই তো এখন সকাল বাজে 11:30, কারণ কালকে রাতেও হচ্ছে আমি ঘুমাতে ঘুমাতে লেট করে ফেলেছিলাম, আমার কিছু কাজ ছিল। অনেক সময় দেখা যায় যে আমার রাত জেগে অনেক সময় স্টাডিও করি, তো সেই জন্য আমার ঘুমাতে ঘুমাতে 4টা বেজেছে। তো আমি ঘুম থেকে উঠতে উঠতে আমার 11:30 বাজলো আর কি। তো এই দেখতে থাকেন আজকে সারাদিন আমি কি কি করি, আর আমার জন্য সবাই প্রে করবেন যেন এটা তাড়াতাড়ি কমে যায়, এই আর কি। তো তারপর হচ্ছে গতকাল রাত থেকে আমি ওষুধ খেয়েছি আর কি। তো ওষুধ খাওয়ার পর অনেকটা বেটার ফিল করছি। সকালবেলাও দেখেছি যে আমার অনেকটা ফুলা কম, আর হালকা হালকা পাতলা যা একটু ব্যথা ব্যথা ছিল সেগুলো কমেছে আর কি। জাস্ট এই জায়গাটাতে আমার টান খায়, এটাই হচ্ছে মেইন প্রবলেম। তো এই আর কি, দাঁতটা তো ফেলেই দিতে হবে এখন। কোর্সগুলো কমপ্লিট না করে আসলে কোনো কিছুই করতে পারছি না। খুব অদ্ভুত লাগছে দেখতে, আমাকে বেচার মতো লাগছে। তো পরে হচ্ছে আমি রান্নাঘরে গিয়ে একটু সবকিছু ক্লিন টিন করে নিলাম, মানে বাসন কাসন যা আছে সবকিছু একটু ক্লিন করে নিয়েছি। আর হলো চুলাটাও একটু ক্লিন করে নিয়েছি। আজকে যেহেতু লক্ষ্মী পূজা, তো ভাবলাম যে একটু সবকিছু ক্লিনিং করেই রাখি। আর হচ্ছে আজকেও হচ্ছে আমরা নিরামিষ খাবো। জাস্ট হচ্ছে ত্রিভের জন্য ডাল রান্না করেছি আর ভাত রান্না করেছি, ও হচ্ছে এগুলো খেতে চায় না আর কি, মানে আজকে খিচুড়ি রান্না হবে আর কি। তো ত্রিভ হচ্ছে এগুলো কিছুই খেতে চায় না, খিচুড়িটা একদমই খেতে চায় না। তো সেজন্য ওর জন্য আলাদা করে ডাল রান্না করেছি আর কি। এখানে হচ্ছে ত্রিবের ছোটবেলার কিছু ছবি আমি একটু মানে বাতাসে দিয়ে রাখতে চেয়েছিলাম। মানে অনেক সময় দেখা যায় যে ছবিগুলোতে হাওয়া বাতাস না লাগলে ছবিগুলো নষ্ট হয়ে যায়। তো এই তো সে এগুলো দেখে হচ্ছে একদম এগুলোর উপরে ঝাঁপিয়ে পড়েছে আর কি। 2-3টা ছবি সে একদম তেরা বেঁকাও করে ফেলেছে। তো এই আর কি, মানে আমি কোনোভাবে ওকে কন্ট্রোল করতে পারি না। তারপর হচ্ছে সব আগের দিনের কাপড় চোপড়গুলো ধুয়ে ছাদে নিয়ে ছড়িয়ে দিয়েছি। কাপড়গুলো ধুয়ে পরিষ্কার করে তাড়াতাড়ি ছড়িয়ে দেওয়াই ভালো, কারণ হচ্ছে ঘরে বাসি কাপড় জমে থাকলে, মানে ঘর নোংরা হয়ে থাকলে এক কথায় হচ্ছে মন লাগে না কোনো কিছুতেই। তো পেন্ডিং কাজ যত তাড়াতাড়ি ঠিক মানে শেষ করে ফেলা যায় সেটাই আর কি ভালো। তো তারপর হচ্ছে আবার ত্রিভের জন্য যেহেতু ডাল রান্না করবো, তো ভাবলাম একটু ধনে পাতা দেই ওর। আমি প্রায় ট্রাই করি যে ওকে থানকুনি পাতা, ধনে পাতা, তারপর হচ্ছে কুলেখাড়া পাতা, এগুলো একটু দেওয়ার ট্রাই করি। কুলেখাড়াটা হচ্ছে মানে রক্ত হতে সাহায্য করে, থানকুনি পাতাটাও তো ভালো। সো সেই জন্যই আর কি। আর তাছাড়া বাচ্চাদের একটা কৃমি হওয়ার ভয় থাকে, ওর এখনো পর্যন্ত ঠাকুরের আশীর্বাদে কোনো ধরনের কৃমি হয়নি। তো চেষ্টা করি যেন এই ধরনের কোনো ঝামেলায় না পড়তে হয়, সেজন্য আর কি একটু এই ধরনের খাবারগুলো দেওয়ার ট্রাই করি। এই যে এগুলো হচ্ছে থানকুনি পাতা, একদম ছোটবেলা থেকেই দেখছি আমাদের ছাদের টবগুলোতে থানকুনি পাতা হয়ে থাকে, নিজে নিজেই হয় এগুলা।
সো লাকি আর কি আমরা। আবার হচ্ছে কিছু ফুলও এখানে ফুটে আছে, এগুলো হচ্ছে নেওয়া হবে আর কি পূজার সময়, আবার কিছু মানুষকেও দেওয়া হবে। এখানে অনেক ধরনের ফুল আছে। আবার এগুলো হচ্ছে, এই পাতাগুলো কি বলে আমি ঠিক জানি না, অনেকটা পাতাবাহার টাইপের পাতা আর কি। আবার হচ্ছে এগুলো হচ্ছে আমাদের পাশের বাড়ির গাছ। এখানে আমাদের বাসাটার আশেপাশে অনেক বেশি গাছপালা থাকাতে আমার সত্যি খুব ভালো লাগে। মানে একটা ন্যাচারাল, মানে গাছপালা আসলে আমি এক্সপ্লেন করতে পারছি না। গাছপালা মানে হচ্ছে খুব একটা ভালো লাগার জিনিস আর কি, আমার কাছে এমন মনে হয়। আর এই দেখেন এখানে ক্যাকটাসের ফুলগুলো এত সুন্দর, আমার খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে এই ফুলগুলো, মানে খুবই ভালো লাগে। আমি এক্সপ্লেন করতে পারবো না, কালারগুলো এত সুন্দর, ক্যামেরায় হয়তো বোঝা যায় না। তো তারপর এই আর কি সন্ধ্যা হয়ে গেল। আমি আর দুপুরে কী কী করেছি কিছুই দেখাইনি, তেমন কিছু করিও নি, সব কিছু জাস্ট পূজার জন্য আমরা রেডি করছিলাম। আর মা হচ্ছে সন্ধ্যাবেলা খিচুড়ি রান্না করছে। আর এখানে কি হচ্ছে ঘুম থেকে উঠে এই যে মোবাইল নিয়ে বসে গিয়েছে। ওকে হচ্ছে আজকে বাধ্য হয়ে মোবাইল দিয়েছি, যেহেতু আজকে অনেক কাজ, কিছু করার নেই, ওকে কেউ টাইম দিতে পারছি না আমরা। সে মোবাইল পেলে আর কি চুপচাপ এক জায়গায় শুয়ে শুয়ে বা বসে বসে দেখে, সেই জন্য হচ্ছে দিয়ে রেখেছি। এখানে হচ্ছে খই নিচ্ছে লক্ষ্মীমাকে দেওয়ার জন্য, হচ্ছে অনেক কিছুই দিতে হয় ভোগে, ফল, খই, নাড়ু, যা যা আছে আর কি। আচ্ছা, আমার গালটার কী অবস্থা, এখন অনেকটা কমেছে তাই না? মানে দেখে মনে হচ্ছে আমার এখানে কোনো খাবার গুঁজে রেখেছি এই গালের মধ্যে। আমি বলছিলাম সেদিন যে কেউ যখন দেখবে আমি বলবো যে আমার এখানে খানা, আমি খাবার খাচ্ছি, এরকম আর কি। এই যে ফুলগুলো, এগুলো সব কিছু ছাদ থেকে নিয়ে আসা হয়েছে, এগুলোই হচ্ছে দেওয়া হবে আর কি। আর এখানে একটু নারকেল কুড়িয়ে নিচ্ছি, এগুলো হচ্ছে ভোগের তো লাগবে, তো সেই জন্য একটু নারকেল কুড়িয়ে নিচ্ছি, অল্প করেই কুড়াবো, অত বেশি কুড়ানোর প্রয়োজন নেই, কারণ আমাদের বাসায় এগুলো কেউ আসলে তেমনভাবে খায় না, জাস্ট হচ্ছে নিয়ম করার জন্য যা যা লাগে তাই করেছি আর কি। তো মোটামুটি সব কাজ শেষ করে এবার বসে আছি। আমি অবশ্য সন্ধ্যাবেলা স্নান করেছিলাম, এখন ঠাকুরমশাইয়ের জন্য অপেক্ষা করা হচ্ছে। আর এই তো ত্রিব, আমি আর হচ্ছে সাত থেকে একটু দুষ্টামি করছিলাম, এই আর কি। তো এক ফাঁকে দিয়ে এখন আবার এসে দেখি যে রান্নাঘরে সে এখানে একটা থালার উপর উঠে দাঁড়িয়ে আছে, কেমন লাগে। আবার হচ্ছে এখানে মা সবজি সিদ্ধ বসিয়ে দিয়েছে, এখানে খিচুড়িও সিদ্ধ হয়ে গিয়েছে, জাস্ট সম্ভারটা টিপে পরবর্তীতে এই আর কি, বাকিটা হচ্ছে রেডি করে রাখা। আর এই তো ড্রিপ হচ্ছে এখানে চাবিটা পেয়েছে ড্রয়ারের, সেইটা দিয়ে খোলা ট্রাই করছে আর কি ড্রয়ারটাকে। থালির উপরে দাঁড়িয়ে চাবি দিয়ে ড্রয়ার খুলে ট্রাই করছে, আমার কিছু বলার নেই আর। চাবিটা ছুঁড়ে ফেলে দেওয়ার কারণ হচ্ছে চাবি দিয়ে সে হচ্ছে যেটা অ্যাটাক করার ট্রাই করছিল সেটা হচ্ছে হয়নি, তো এটার এখন প্রয়োজন নাই, এটা এখন ছুঁড়ে ফেলে দিলেও হবে। এই চলতে থাকে সারাদিন। এবার হচ্ছে যেহেতু লক্ষ্মী পূজা, তাই আমি হচ্ছে এখন একটু আলতা পরে নিচ্ছি, মানে মা বলছিল আলতা পরে নে, আলতা মানে লক্ষ্মী পূজার দিন আলতা পরা ভালো, তো সেই জন্য একটু হালকা করে আলতা পরে নিচ্ছি। সত্যি কিছু কিছু জিনিস আছে আমাদের ধর্মীয় উৎসবের মধ্যে, যেগুলো আমার সত্যি খুব ভালো লাগে, দেখতেও আসলে ভালো লাগে। আমরা একটা হচ্ছে কোনো একটা মানে ওকেশন হলে আমাদের এই সাজগোজটাই মানে মেয়েদের জন্য হচ্ছে মনে হয় যে মেয়ে ভালো লাগে দেখতে সাজতে, আসলে ওকেশন ছাড়া এগুলো করাও হয় না। এই তো আলতা পড়া হয়ে গেল, হাতে একটু দিয়ে নিয়েছি, হাতটা ভরে গিয়েছিল আমার আলতা দেওয়ার সময়, সেই জন্য আমি ভাবলাম একটু হাতে দিয়ে নিই। তো এই তো রান্নাঘরে হচ্ছে এখানে মা আবার খিচুড়ির সাথে আলু ভাজা করেছে, সবজির মধ্যে খিচুড়ির মধ্যে সবজি দিয়ে নিয়েছিল, এই সিদ্ধ সবজিগুলো, আর হচ্ছে আলাদা করে আলু ভাজি করেছে। এই আর কি, মার অবস্থা তো একদম খারাপ, গরমে কাজ করতে করতে একদম পাগল প্রায়।
মানে কি চুলের অবস্থা, মাকে বলছিলাম তোমার চুলের কি অবস্থা, চুল ঘেমে টেমে মানে এক অবস্থা। যেহেতু লক্ষ্মী পূজা পূর্ণিমায় হয়, দেখেন কি সুন্দর চাঁদ, একদম মানে পুরো চাঁদটা উঠেছে আর কি। এখানে হচ্ছে আমার এক দাদা দিদির ছেলেমেয়েরা এসেছে। ত্রিভ হচ্ছে বাচ্চাদেরকে খুব পছন্দ করে, সেই জন্য হচ্ছে তাদের সাথে এখানে দুষ্টামি করছে, মানে দেখলে খেলা শুরু করে দেয়। সে খুব খুশি হয় বাচ্চা দেখলে, বাচ্চাদের কাছে যেতে চায়, মানে ও মনে করে ওরা তো আমার সমবয়সী, হ্যাঁ এমনটা ভাবে আর কি। তারপর এখানে আবার লুচি ভেজে নিয়েছি, পাপা লুচি বেজে দিয়েছিল, লুচি আমি খাচ্ছিলাম। আবার হচ্ছে পাশে একটু সুজিও করে নিয়েছিলাম, ওটা দেখাইনি। আর এখানে হচ্ছে সব রকমের ভোগে দেওয়ার জন্য বাটলা সাজায় যেটা, সেটা হচ্ছে আর কি সাজানো হয়ে গিয়েছে, সব কিছু সাজানো হয়ে গিয়েছে। তো এরপর ঠাকুরমশাই চলে এসেছে, চারপাশে বাজি টাজি ফুটছে, খুব ভালো লাগছে। লক্ষ্মী পূজা বাজি না ফুটালে ভালো লাগে না। কি ভাবছে একটু ভয় পাচ্ছে আর কি। এখানে সবাই জোগাড় দিচ্ছিল বলে ভয় পেয়েছি একটু, মানে একজনকে তো সবসময় জোগাড় দিতে দেখে সেটা ভয় পায় না, সবাই মিলে দেওয়াতে সে একটু ভয় পেয়ে গিয়েছিল আর কি। তারপর আমরা সবাই মিলে হচ্ছে অঞ্জলি নিয়ে নিলাম, লক্ষ্মী পূজার অঞ্জলি নেওয়া হয়ে গিয়েছে। তো এই তো এইভাবেই হচ্ছে পূজা সম্পন্ন হয়ে গেল। তো প্রসাদ টসাদও খেয়ে নিলাম, এখন হচ্ছে খিচুড়ি খেয়ে নেবো আর কি, একেবারে ডিনার।
ওইভাবেই হচ্ছে বাজিটা যে ফুটালাম, ট্রিপ একদম মানে আশ্চর্য হয়ে গেছে। প্রথম দেখছে বাজি ফুটানো হয়ে গেল আর কি। আমাদের ছাদেও গিয়ে আমরা বাজি ফুটালাম, মজা করলাম অনেক। তো এইভাবেই হচ্ছে আজকের দিনটা কাটলো। তো সবার কেমন কেটেছে লক্ষ্মী পুজো সবাই জানাবেন। আমার ভিডিওগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমার সবসময় পাশেই থাকবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। টাটা।